বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি সুস্পষ্ট আকারে শক্তি বৃদ্ধি করতে করতে সোমবার সন্ধ্যাবেলার মধ্যে এটি গভীর নিম্নচাপ আকারে পরিণত হয়ে মঙ্গলবার দুপুরবেলার মধ্যে এটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলকে অতিক্রম করে যাবে এমনটা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এরই প্রভাবে বৃষ্টিপাত আজ থেকেই বাড়তে শুরু করে দিয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ঝেঁপে বৃষ্টিপাতও হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আসতে চলেছে এমনই রয়েছে পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে, সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই সপ্তাহের শেষ ভাগেই ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গেও দেখা যাবে। উত্তর পূর্ব ভারতে 20 তারিখ থেকেই ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হবে, অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে এই যে সিস্টেমটি বর্তমানে তৈরি হয়েছে তার ফলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং আমাদের ভারতের পশ্চিম দিকের বেশ কিছু অংশেও ভালো বৃষ্টিপাত হবে। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে গুজরাট থেকে এই নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত আসছে, সেখানেও জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। এবারে আমরা আলোচনা করব আজ থেকে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকবে। 24 তারিখ নতুন করে নিম্নচাপ হবে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বাড়বে। ইতিমধ্যে যারা যারা আকাশ মেঘলা পাচ্ছেন বা বৃষ্টিপাত পেতে শুরু করে দিয়েছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং 24 পরগনা কিছু কিছু অংশ সহ বাংলাদেশে এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে। একসঙ্গে সব জায়গাতে হচ্ছে না। বৃষ্টিপাতগুলো দিনের বেলাতে রোদ মেঘের খেলার মধ্যেই চলতে থাকবে, এদিকে হবে তো ওদিকে হবে না, আবার পরের দিকে অন্যান্য জায়গাতে বেড়ে গিয়ে দেখা যাবে যে একদিক খালি হয়ে গেছে। এরকমভাবেই থাকবে। রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসবে, কোথাও হালকা তো কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী। আমরা একে একে আলোচনা করব, দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর বর্তমান সিস্টেমগুলি নিয়ে কি কি বলেছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। আমরা প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর 18 তারিখ কি জানাচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে এবং সিকিমে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে, তবে 19, 20, 21 এই সময়কালে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই সম্ভাবনা। দক্ষিণবঙ্গে রয়েছে বড় পরিবর্তন। আমরা এখন প্রায় প্রত্যেক দিনই দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বৃষ্টিপাতের দেখায় থাকব। সব জায়গাতে একসঙ্গে হবে না, প্রত্যেক জেলাতে সব জায়গাতে হবে না, কিন্তু 50 থেকে 60% জায়গাতে হতে পারে। কিন্তু যেটা হবে ওই বৃহস্পতিবার থেকে এলাকা ভিত্তিক বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে ওয়াইড স্প্রেড রেনফল এবং তার ফলেই ভারী বৃষ্টিপাত দেখা যাবে। দেখুন এখানে আবহাওয়া দপ্তর বলছে যে 22, 23, 24-এ ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এই 22-এর জায়গায় 21-ও হতে পারে। কিন্তু এখন যেটা নিম্নচাপের প্রভাব রয়েছে, পরোক্ষ প্রভাব, যেহেতু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতে এই নিম্নচাপটি সরাসরি আছড়ে পড়বে, তার পরোক্ষ প্রভাবে পূর্বালি হাওয়ার দাপট আমাদের এখানে বাড়বে। তাই দমকা হাওয়া আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে পাওয়া যাবে। তারই ফলে কোথাও কোথাও মেঘ জমতে থাকবে এবং সেখান থেকেই বৃষ্টিপাতগুলো থাকবে মূলত বেলার পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে। সেখানে আমরা দেখব যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে সোম, মঙ্গল, বুধ পর্যন্ত, এবং বৃহস্পতিবার থেকে এই বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে এমনটাই কিন্তু রয়েছে। এবং 24 তারিখে যেহেতু নিম্নচাপ হবে তাই 24, 25, 26-এ আবার জোরালো বৃষ্টিপাত বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ হবে। মাসের শেষের দিকে আরও নিম্নচাপ হতে পারে, পুরো বিষয়গুলিকে জানাচ্ছি। আর মৎস্যজীবীদের সতর্কতা এই মুহূর্তে যেটা থাকবে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দিকে। এবারে আমরা দেখাবো যে বর্তমান সিস্টেমগুলো নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন। এখানে আমরা সোমবার সকালবেলা যে আপডেটটা পেয়েছি সেখান থেকে দেখুন, এখানে নিম্নচাপ ক্ষেত্র যেটা ছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দিকে, সেটা কিন্তু ইতিমধ্যে ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সকাল 5:30টার দিকে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এখানে যেটা রয়েছে যে আবহাওয়া দপ্তর বলছে যে এটি এবারে পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুভ করতে থাকবে, অর্থাৎ এগোতে থাকবে, এবং এগোতে এগোতেই এটা কনসেন্ট্রেট ইনটু এ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে 12 ঘন্টার মধ্যে। অর্থাৎ আমরা সোমবার সন্ধ্যাবেলার মধ্যে বা রাতের মধ্যেই দেখবো যেটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং ঝোড়ো হাওয়ার দাপট আস্তে আস্তে আরও বেড়ে যাবে। এবং এইটি মঙ্গলবার 4 নুন 19 তারিখের দিকে এটা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দক্ষিণ উপকূল যেটা রয়েছে, মানে উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলকে অতিক্রম করবে।
এইটাই কিন্তু বড় মেন সিস্টেমটা রয়েছে। আর মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে ভুজ হয়ে, আমেদাবাদ হয়ে, আকোলা হয়ে, রামগুন্ডাম হয়ে এটা ওই নিম্নচাপ এর উপর দিয়ে এটা কিন্তু বিস্তৃত রয়েছে। এছাড়া আর এখানে বলার মতো বড় কোনো সিস্টেম নেই। কিছু কিছু অক্ষরেখা রয়েছে যেগুলো দক্ষিণ ভারত এবং ওই পশ্চিম উপকূল থেকে শুরু হয়েছে, বিদর্ভ, মারাঠাওয়াড়া এগুলোর উপর দিয়ে রয়েছে, গুজরাট থেকে, এই আর কি রয়েছে। এবং এর ফলে যে আর একটা যেটা একটু আগের কটা আপডেটও বলছিলাম যে নতুন একটি নিম্নচাপ তৈরি হবে ক্ষেত্রেও আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপরে। এটা হচ্ছে যে 24 তারিখের দিকে, 24শে আগস্ট, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। দেখুন 18 তারিখ মানে সোমবারের জন্য আমাদের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ, বিহার, উত্তর পূর্ব ভারতে বড় রকমের সতর্কতা নেই, তবে উত্তর পূর্ব ভারতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু মেন যে ব্যাপারগুলো রয়েছে ঝোড়ো হাওয়া, সেটা হচ্ছে ছত্তিশগড়, উড়িষ্যার, বিশেষ করে উড়িষ্যার দক্ষিণ ভাগ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এগুলোতে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে এবং ভারতের পশ্চিম উপকূলে প্রবল বৃষ্টি থাকবে। মৌসুমি অক্ষরেখাও রয়েছে, ফলে এই জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বর্ষণ চলবে, যার জন্যই কিন্তু এখানে এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে, বুঝতে পারছেন। তাই ওখানে কোথাও কোথাও জলমগ্ন পরিস্থিতি অবশ্যই হবে। আমরা যখন মঙ্গলবারে আপডেট দেখব, মঙ্গলবারে আমাদের গুজরাট সহ পশ্চিম উপকূলে কিন্তু প্রবল বর্ষণ হবে, তাই এগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আর অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার দিকে কিছু অরেঞ্জ অ্যালার্ট এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত, এবং উড়িষ্যার দিকগুলোতেও কিছু ভারী বৃষ্টিপাত দেখা যাবে, ছত্তিশগড় সহ বিদর্ভ এগুলোতেও মধ্যপ্রদেশের দিকে দেখা যেতে পারে। আমাদের এইখানে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে এবং উত্তরবঙ্গ এই সময়কালে আমরা দেখব যে কিছু কিছু ভারী বৃষ্টিপাত দেখা যাবে, এমনটা কিন্তু রয়েছে। বুধবারে যখন উত্তর পূর্ব ভারতে এবারে অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে, ভারীর সঙ্গে অতি ভারী বৃষ্টিপাতও জুটবে, আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত ধীরে ধীরে থাকবে। বৃহস্পতিবার হচ্ছে যে পরিবর্তনটা হবে, বৃহস্পতিবার থেকে কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হবে। শুধুমাত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নয়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বেড়ে যাবে। এবং এই 21 তারিখ মানে বৃহস্পতিবার পর থেকে যে সময়গুলো থাকবে, এখানে কিন্তু এবারে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বেড়ে যাবে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগেও বৃষ্টিপাত বাড়বে। এগুলোরও কিন্তু রয়েছে। চলুন এবার আমরা উইন্ড দিকে পুরো বিষয়গুলিকে দেখাবো। ভিডিওটিকে লাইক করে অবশ্যই দেখুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে পূবালি হাওয়ার দাপটে যে নিম্নচাপ হয়েছে, তার ফলে কিন্তু আমাদের এখানে মেঘের সৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলি রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সংলগ্ন ঝাড়খণ্ডের ঝাড়গ্রামের দিকে এবং উত্তর পূর্ব উড়িষ্যার দিকে কিন্তু মেন যে নিম্নচাপটির প্রভাব রয়েছে এবং অক্ষরেখা রয়েছে, যার জন্য দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা সহ এই পশ্চিম উপকূল পর্যন্ত ভালো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সেগুলো চালুও রয়েছে। আর এই জায়গাটাতে রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা। এবারে আমরা সমস্ত কিছু আলোচনা করব। জোড়া সিস্টেম ইতিমধ্যে কাজ করছে। তো দেখুন নিম্নচাপটা কিন্তু এইভাবেই কিন্তু আস্তে আস্তে এগোবে। তার ফলে কী হবে না, আমাদের দক্ষিণবঙ্গে কিছু দমকা হাওয়া থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরে সামান্য কিছু সতর্কতা বা রেখে মৎস্যজীবীদের চলাচল করা যেতে পারে। কিন্তু এই যে জায়গাটা রয়েছে, এখানে থাকবে ঝড়, যেখানে গতিবেগ মোটামুটি 45 থেকে 55-র মধ্যে থাকতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে। তাই উড়িষ্যার দক্ষিণ ভাগ, উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে মৎস্যজীবীদের কোনোভাবেই যাওয়া যাবে না। আর আমাদের এখানে দমকা হাওয়া মাঝে মাঝে পাওয়া যাবে 40 কিলোমিটার বা 30 কিলোমিটার থেকে 40-এর মধ্যে, বা ক্ষেত্র বিশেষে দু এক জায়গায় 50-এর ঝাপটা হতেও পারে, কিন্তু ঝড় নয়। আর এইগুলোতে থাকবে ঝড়। এইটাই বলেছে যে আবহাওয়া দপ্তর, যে এবারে কিন্তু এটা আস্তে আস্তে রাতের থেকে সকালের মধ্যে ধীরে ধীরে এটা উপকূলে প্রবেশ করে যাবে। সেটা কিন্তু মঙ্গলবার দুপুরবেলার মধ্যে ক্রস করে যাবে, অর্থাৎ ভেতরে প্রবেশ করে যাবে। এরও ফলে আমরা মঙ্গলবারে জলীয়বাষ্পের উপস্থিতি পাবো। তাই সোমবার, মঙ্গলবার এবং বুধবারে আমরা এর প্রভাবে কিছু মেঘ দেখব এবং সেখানে কিছু বৃষ্টিপাত পাবো। এরপরে এটা কিন্তু এর প্রভাবটা কমে যাবে। কিন্তু আমাদের যেটা দেখা যাবে যে এবারে 21, 22, 23 এইখানে কিন্তু এবারে এই যে রয়েছে হাওয়া, বঙ্গোপসাগর থেকে জলো হাওয়া সব আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যেতে শুরু করবে। ফলে কি হবে না, আমাদের এখানে বৃষ্টিপাত বেড়ে যাবে। এবং 24 তারিখে যেহেতু এখানে ঘূর্ণি তৈরি হবে, ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র, তাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই সময়কালে আমরা দেখব যে এই যে নিম্নচাপ ক্ষেত্রটা রয়েছে, এখানে দেখুন ঘূর্ণিটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আমরা বৃষ্টিপাত আবার পাবো। তাই এই যে বৃষ্টিটা বৃহস্পতিবার থেকে শুরু হবে, সেটা কিন্তু সোমবার, মঙ্গলবার পর্যন্ত পরের সপ্তাহের দিকে কিন্তু টানবে।
তারপরে আবার দেখে নেওয়া যায় যে একদম আবার শেষের দিকে আবার 29 তারিখের দিকে আবার নিম্নচাপ ক্ষেত্র পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আবারও তৈরি হতে পারে। এখনও সেটাতে ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে না, কিন্তু তৈরি হতে পারে বোঝা যাচ্ছে। এর ফলেও বৃষ্টিপাত আসবে, অর্থাৎ নিম্নচাপ, আর ওইখানে একটা টাইফুনের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। যাই হোক, ওইটার দিকে আমরা নজর দিচ্ছি না, এবার বৃষ্টিপাতগুলো দেখব। তো যেহেতু অনেক জায়গাতে মেঘ, অনেক জায়গাতে পরিষ্কার আকাশ, তাই দিনের বেলাতে কোথাও রোদ মেঘের খেলাটাই চলবে, কোথাও বেশ জোরালো রোদ, কোথাও আবার একটু মেঘলা আকাশ, আবার রোদ বেড়ে যাবে, এরকম করে থাকবে। কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাত যেটা শুরু হয়েছে সেটা কিন্তু টুকটাক করে চলবে। কিন্তু মেন বৃষ্টিগুলো পশ্চিম উপকূল সহ মধ্য ভারতে এবং দক্ষিণ ভারতের দিকে চালু থাকবে ভারী অতি ভারী বৃষ্টিপাত। আমাদের এখানে মূলত হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে পরোক্ষ প্রভাবে, তাই বিরাট আকারের বৃষ্টিপাত কিন্তু মোটেই নেই। ভারী বৃষ্টিপাত সতর্কতা কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু নেই বুধবার পর্যন্ত। তাই এখন যে বৃষ্টিগুলো হবে সবই হালকা থেকে মাঝারি মানের, এবং যেখানে হবে কোথাও কোথাও একটু ঝেঁপে বৃষ্টিপাত দিয়ে দেবে। পুরুলিয়া বা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এগুলোতে মূলত বেশি সম্ভাবনা। আর কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত ওই নদিয়া, মুর্শিদাবাদ বা বীরভূমের কিছু কিছু এলাকা, সব জায়গাতে নয়, এবং পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকাতে আসতে পারে। এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে থাকবে, কিন্তু রাত থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও, পাঠশালা সহ এখানে রয়েছে গুয়াহাটি, তেজপুর, এই জায়গাগুলোতে থাকবে, এবং একদম ডিব্রুগড় পর্যন্ত থাকবে। অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে রাত থেকে সকালে, যেগুলো কিছু কিছু বাংলাদেশের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব দিকে, সিলেট বা ওইদিকে আমাদের দক্ষিণ আসামের দিক পর্যন্ত দিতে পারে, সামান্য সামান্য কিছু অংশে থাকতে পারে। কিন্তু মূলত পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতগুলো বেশি থাকবে এই সম্ভাবনা। বৃষ্টি না হলে কিন্তু ভ্যাপসা গরমটা বজায় থাকবে। আর যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দমকা হাওয়া থাকবে, তাই অতটা ভ্যাপসা গরমটা বজায় থাকবে না। মঙ্গলবারও আমরা এই নিম্নচাপের দাপটে কিছু কিছু বৃষ্টিপাত পাবো। মঙ্গলবারে তুলনামূলক একটু বেশি থাকবে, কারণ মঙ্গলবারে যেটা হবে, এটা স্থলভাগে যেহেতু উঠে পড়বে, তার টানে অনেক জলীয়বাষ্প ঢুকে বসে থাকবে। সেটাকে কাজে লাগিয়ে আমাদের গোটা দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, মানে মোটামুটি বলতে পারেন যে অনেকটা জায়গাগুলোতেই হতে পারে, একটু বেশি হবে। সেক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ এখানে পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও কিছু কিছু অংশে থাকবে। এটা সন্ধ্যা পর্যন্ত থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, সবসময় নয়, সকালের পর থেকে এগুলো দেখা যাবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা জোরদার বৃষ্টিপাত কিছু কিছু অংশ সময়ে হয়ে আবার কমে গিয়ে আবার মাঝে মাঝে মেঘলা আকাশে আবার কিছু কিছু বৃষ্টিপাত ঢালবে। এই সময়কাল পর্যন্ত আমাদের মধ্য ভারতের দিকে বৃষ্টিপাত যাবে এবং ধীরে ধীরে ওটা চলে যাবে ভেতর দিকে। এটা হয়ে গেল একটা নিম্নচাপের ব্যাপার, এবং এর টানে আরেকটু যেহেতু জলীয়বাষ্প থাকবে, তাই বুধবারও আমরা কিছু বৃষ্টিপাত পাবো, যেখানে মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে এবং মাঝারি ভারীও হতে পারে, এবং বেশিরভাগ এলাকাতে হালকা বৃষ্টিপাতও হতে পারে। কিন্তু দুপুরবেলার আশপাশ থেকে সন্ধ্যেবেলার মধ্যে এগুলো থাকবে। সেটা হচ্ছে যে আমাদের একদম ঝাড়খণ্ড, উড়িষ্যার উত্তর ভাগ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের মধ্যভাগ হয়ে এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এইগুলোতে ঢাকা বিভাগ, খুলনা, বরিশালের দিকেও থাকবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত। বিরাট আকারের বৃষ্টিপাত কিন্তু বলছেন, তবে সামান্য কিছু কিছু এলাকাতে একটু জোরে বৃষ্টিপাত হতে পারে। 20 তারিখ রাত থেকে 21 তারিখ সকালে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালেও কিন্তু উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাত কিছুটা থাকবে। কিন্তু বুধবার থেকে যেহেতু পরিবর্তনটা হবে এবং বৃহস্পতিবার বৃষ্টিটা বাড়বে, তাই বুধবার রাত থেকে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়বে। তাই উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ ভেতর দিকেও যাবে, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগ সহ আমাদের ত্রিপুরার দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে যেতে পারে বৃহস্পতিবার, যদিও শুক্রবার থেকে বলেছে আবহাওয়া, তবে কিন্তু উড়িষ্যা এবং সংলগ্ন যে ঝাড়খণ্ড রয়েছে সেখান থেকে বৃষ্টিপাত বাড়বে। রাঁচি, ধানবাদ, জামশেদপুর এই দিক হয়ে আমাদের পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম বা মেদিনীপুর এইগুলোতে এবং পূর্ব দিকের কিছু অংশ বাড়তে পারে। কিন্তু মূলত আমরা দেখবো যে এদিকে কিন্তু বৃষ্টিপাত মানে ঢুকছে। রাতে উত্তরবঙ্গে সামান্য কিছু বৃষ্টিপাত থাকবে। এবার শুক্রবার থেকে বড় পরিবর্তন হয়ে যাবে। আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া এই দিক হয়ে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়তেই থাকবে, এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে ছড়িয়ে উত্তরবঙ্গ পর্যন্ত ছড়াবে। ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং পশ্চিমের দিকের জেলাগুলোতেও বৃষ্টিপাত পাবে। ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত পাবে। 21, 22 এবং 23 এই 3টে দিনে কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। দেখতে পাচ্ছেন যে ভালো বৃষ্টিপাত কিন্তু হবে, বাংলাদেশেও থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে রয়েছে। বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাত হবে। বীরভূম, মুর্শিদাবাদের দিকেও হতে পারে, বর্ধমানের দিকেও হতে পারে এবং উপকূলবর্তী জেলাগুলিতেও থাকতে পারে, কিছু কিছুভাবে থাকবে। 24 তারিখেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রামের দিকে প্রচুর পরিমাণে বেড়ে যাবে, বরিশালেও বেড়ে যাবে। ঘূর্ণিটা থাকবে, নিম্নচাপ তৈরি হচ্ছে 24 তারিখ এবং 25 তারিখে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে
হবে। পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত হবে। তাই ঝাড়গ্রাম, মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের সহ বিভিন্ন অংশে কিন্তু এই 24-25-এ ভারী এবং দু এক জায়গায় প্রবল বর্ষণও হতে পারে। দিয়ে চলে গেলেও আবারও কিন্তু নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। ওটা চলে যাবে গুজরাটের দিকে। এরপরে 29 তারিখের আশপাশ থেকে আবার নিম্নচাপ তৈরি হবে। এটাতে শক্তি বাড়বে কি বাড়বে না সেটা পরে বোঝা যাবে। আপাতত নিম্নচাপ ক্ষেত্র মাসের শেষের দিকে আবার হবে। ধন্যবাদ।